না, আছে আছে বাম্পার। এই মাস্কগুলো নিবা আদির জন্য, চশমা মাস্ক। চলো প্লাস্টিকটা নাও। ও দাঁড়াও, আমি একটু দেখিয়ে নি সাইজটা আগে। ঠিক আছে, তো বেশি দেরি করব না, এন্ট্রোটা দিয়ে দিচ্ছি তোমাদের। হাই এভরিওয়ান, আমার নাম হচ্ছে ভূমি। তো ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, আর আজকে হচ্ছে আমার ছেলের বার্থডে। হ্যাঁ, এই উপলক্ষে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের ভিডিওটা সকাল সকাল কিন্তু আমি বাজারে চলে গেছিলাম, আর তোমরা দেখতেই পেলে প্রথমে আমি কিন্তু বার্থডের জন্য সব কিছু নিয়ে আসতে গেছিলাম দোকানে, আর হচ্ছে বাবুর জন্য কিন্তু ফুল এনেছি। আর তারপর কিন্তু আমি সবজির দোকানে চলে গেছি। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, যেটা হচ্ছে আমি বোনের সঙ্গে বাজার করে নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে মাছ বাজারে মাছ করতে আরও অনেক কিছুই কিনেছিলাম। সেই ভিডিওটাও এর মধ্যে শেয়ার করছি। আর আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। এই দুদিনের ভিডিওটা আমি একসঙ্গে অ্যাডজাস্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যে আমার ছেলের জন্মদিনে আমি কি কি করছি, আর কি করব, আর কারা কারা জন্মদিনে আসছে। আর জন্মদিনটা কিন্তু খুব ছোট্ট করে ঘরের মধ্যেই হয়েছিল, নিজেদের মধ্যে। আর হ্যাঁ, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো আর বেশি কথা না বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। আপনাদের মানে কি কব পয়সাটা তুমি বলো না, আমার তুমি তো আটকায় দিয়ে নেই না। ওই টাকা পিস আগে এটার ভালোটা, এটা ভালোটা আনছি, 2 রকমের আছে। তো কি মাম্মা, তোমাকে মিমি ফোন করেছিল জানো? মিমি তোমাকে ফোন করেছিল। এটা এখন মাখানটা বানাচ্ছি, যেহেতু স্নান করবে। এই দেখো, এদিকে দেখো। মাম্মা, ওই দেখো দেখো ভাই, সোনা মাম্মা, সুন্দর। আরে ঘোড়া নাই, ওই দেখো বেবি। আদিকে সাজানোর পরে কিন্তু আমরা কিন্তু তার দাদুর আর ঠামের রিয়াকশান দেখার জন্য নিচে নিয়ে গেছিলাম। তাকে হালকা করে একটু ফুল দিয়ে সাজিয়েছিলাম, তাকে স্নান করাবো দুধে জলে, যেটাকে বলা হয় ফুলে। তো সবাই দেখে কিন্তু ওকে খুব খুব মানে আনন্দ পেয়েছিল, যে ওকে কী কিউট লাগছে, মানে ছোট্ট কানাইয়ের মতন সাজিয়েছিলাম যেহেতু আদিকে, তাই সবাই একটু হেসে দিয়েছিল, আর দেখতেও ভালো লাগছিলো বলছিল সবাই।
তো তোমরা জানিও আদিকে কেমন লাগছে তার বার্থডেতে, অবশ্যই জানিও। আর আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আর দেখো আদির যেহেতু আজকে 2 বছর পূর্ণ হলো, তো তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো, ওকে কিন্তু অনেক ভালোবাসা দিও। আর এইদিকে দেখো আমি কিন্তু জলে দুধ ঢেলে দিয়েছি, এটা হচ্ছে দুধ আর গঙ্গা জল ছিল। আর তার সাথে কিন্তু কিছু ফুলও দিয়ে দিয়েছিলাম আমি। আর এখানটায় কিন্তু ঝুড়ে এক্সট্রা ফুলও নিয়েছিলাম আদির জন্য, যেটা হচ্ছে গোলাপের পাপড়ি। তো গোলাপের পাপড়ি তো সচরাচর পাওয়া যায় না, তো আমি দোকানে গিয়ে কিন্তু গোলাপের পাপড়িটা পেয়ে গেছিলাম লুজ। তো সেই লুজ পাপড়িটাই আমি কিনেছিলাম অনেকগুলো, তো সেটাই আমি জলের মধ্যে মিলাচ্ছিলাম, যেহেতু আদি স্নান করবে। আর এখন তো শীত পড়ে গেছে, তোমরা সবাই জানো। ও স্নান করার সময় তো ভিডিওটা খুব তাড়াতাড়ি নেওয়ার কথা বলেছিলাম বুনুকে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে। তো এখন বাচ্চাদের কিন্তু খুব ঠান্ডার ভয় থাকে, তো সেই হিসাবে আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছিলাম, যাতে ওর তাড়াতাড়ি স্নানটা হয়ে যায় আর ও যাতে ঠান্ডা না লাগে, যাতে ও শীত না করে। তো আমি তাড়াতাড়ি করে এর মধ্যে হালকা গরম জলও দিয়েছিলাম, যাতে ওর স্নান করতে কোনো অসুবিধা না হয়। তো আদিকে কিন্তু এখন আমি হালকা উষ্ণ গরম জল দিয়েই স্নান করাই। তো জলটা একটু গরম ছিল, যার জন্য আদিকে একটু ফুলের সাথে খেলতে দিচ্ছিলাম ওই জলটা দিয়ে। আর ওইদিকে আমি বোনকে বলছিলাম যে আমাকে কটা সুন্দর সুন্দর ছবি তুলে দিই স্বামীর সাথে। আর একটা বোন ছবি তুলছিল আর এক বোন ভিডিও করছিল। তো আদিকে একাকে একটু জলে খেলতে দিলাম, ওর কিন্তু খুব মজা পাচ্ছিল এই জলে হাত দিয়ে। তো সেই ফুটেজটাও আমি বোনকে একটু নিতে বললাম, আর আমিও কিন্তু ফুটেজটা কিছুটা নিয়েছি আর বেশিরভাগ বোন নিয়েছে। তো ওকেই বলছিলাম যে ফুটেজটা একটু বেশি করে নে। আর জলটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি বলছিলাম যে আর একটু গরম জল দিয়ে দিই, তো ওরও স্নান করতে সুবিধা হবে। আর বেশিক্ষণ ওকে জল ঘাটানো যাবে না, যেহেতু ওর এখন ঠান্ডা ওয়েদার, আগেই বলেছি ঠান্ডা লেগে যাবে। তো অনেকক্ষণ ধরে জল ঘাটছিল, যার জন্য ভাবলাম যে একটু গরম জলটা ভালো করে এটার সঙ্গে মিলিয়ে ওকে স্নান করিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ কতটা আনন্দ পাচ্ছে স্নান করবে বলে। আর যেহেতু ওকে সাজিয়েছি আজকে, একটু মানে ধুতি পরিয়েছি, তাই একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো আদি। তো আদি বসতে চাইছিল না, এর জন্য যেহেতু ওকে মানে ধুতিটা পরিয়েছি, ওর একটু প্রবলেম হচ্ছিল। দেখেছো ওকে বসতে বলছি, ও বসছে না। তাই আমি ভাবলাম যে ও বসছে না যখন, তো দাঁড় করিয়ে স্নানটা করিয়ে দিই, আর কি করবো না, ও কথা শুনছিল না। আর আমরা খুব হাসাহাসি করছিলাম, আর ওকে স্নান করাতে গিয়ে আমি পুরো ভিজে গেছিলাম। আর ও তো এখনও মানে মজা করেই যাচ্ছে, আর ফুল দিয়ে খেলে যাচ্ছে, ফুলগুলো ছুটছে। তো আদি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই ভাবলাম যে এগুলো সব খুলে দিয়ে তাড়াতাড়ি স্নান করিয়ে ওকে জলদি একটু মুছিয়ে যদি ড্রেস পরানো যায় তো ভালো হয়। তো আমি ওকে খুব প্রেশার করছিলাম বসানোর জন্য, ও বসছিল না, তাই ভাবলাম দাঁড় করিয়েই পুরোটা স্নানটা করিয়ে দিই। তো স্নান করানোর পরে মিমির কাছে রেখে এসে কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে এসেছিলাম, যেহেতু আজকে নিজের হাতে আমি আদির জন্য সব রকমের রান্না করব। আর ওইদিকে কিন্তু মা আর বাবা রান্না করা শুরু করে দিয়েছে। আর আদির আলাদা যে ঝাল দিয়ে তো আদি খেতে পারে না, তাই ওর জন্য কিন্তু আমি আলাদা রান্না বসিয়ে দিয়েছিলাম, মানে সুন্দর করে। মানে ওর মেনুতে অনেক কিছু ছিল, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, তারপর হচ্ছে মাছের ঝাল। আর এদিকে কিন্তু সবার জন্য আমি মাছের ঝালটা বসিয়ে দিয়েছিলাম, আর আদির রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু সাইড করে দিয়েছিলাম। মানে তাছাড়া চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আরও প্রচুর কিছু। মানে এখানে কিন্তু আদির জন্য চিকেনটাও করেছিলাম। তো চিকেনটা আমি ভাপ দিয়ে রান্না করছিলাম, যাতে ও মানে একটু খেতে ভালো হয়। আর এইদিকে মিমিরা কিন্তু সুন্দর করে ঘর সাজানো শুরু করে দিয়েছে, আর তার সাথে কিন্তু পাঁপড় খেতে বসে পড়েছে। বাবু পাঁপড় খেতে এত ভালোবাসে, মানে কী বলবো। আর ওইদিকে আমি রান্না সামলাচ্ছিলাম, আর ওর বাবাও কিন্তু দোকান থেকে চলে এসে স্নানও হয়ে গেছে, যেহেতু আজকে আদির জন্মদিন, তাই একটু তাড়াতাড়ি ও দোকান থেকে চলে এসেছে। আর এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই এবার আদিকে খেতে দেবো, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তাই আদির জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে কিন্তু আদির জন্য চকলেট, পাঁপড়, তারপরে শেক, অনেক কিছুই ছিল। এখানে 5 রকমের ভাজা দিয়ে ভাত ছিল, আর মিমিরা অনেক চকলেট নিয়েছিল। তো ডাল ছিল মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, মাছ, চিকেন কষা, আর যেখানে পায়েস রান্না করেছি আদির জন্য, চাটনি, পাঁপড় আর দই, মিষ্টি, 5 রকমের মিষ্টি, মানে এইসব দিয়ে মানে সব সুন্দর করে থালটা সাজিয়েছিলাম। তো ও তো এত কিছু খাবে না, যেহেতু একটা নিয়মের ব্যাপার। তো ওকে সুন্দর করে রেডি করে সাজিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়েছিলাম এখানে। আর ও কিন্তু দইটা রীতিমতন ঘাটছিল, আর খুব বিরক্ত করছিল, আর খুব হাসছিল কিন্তু ওর পাপার সাথে।
মানে ওর পাপাও আছে, মানে ওর মতোই এক কোয়ালিটি বলতে পারো তোমরা। মানে একটা বাচ্চা যেমন ওর বাবাও সেরকম, মানে দুজনের এখনও বাচ্চা নিয়ে মানে শুরু হয়ে গেলে মানে আর শেষ হওয়ার নাম করে না। ওর বাবাও এখনও মানে বাবাও হয়েছে, কিন্তু সেই বাচ্চা ভাবটা হয়েই গেছে। তাই দুজনের সঙ্গে খুব কিন্তু হাসি মজা ঠাট্টা সব কিছু হয়েই থাকে। দাঁড়া দাঁড়া, ওর দিকে আদির দিকে তাকাও, বাবার দিকে তাকাও, পাপার দিকে। এইরকম কে পড়াইছে? কানের ওই পাশে একটা, এই পাশে একটা। না না না, ছাড়, আপাতত ছাড়। এই যে আবার বাজাও। দাঁড়া 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 দাঁড়া, আকাশ দাঁড়া। ভালো। হ্যাপি বার্থডে টু ইউ। কাটো কাটো কাটো। হাততালি দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। উদাও উদাও তাকে ওখান থেকে উঠিয়ে নিলে তুমি যাও, আমি ভিডিও করছি। নিলে গরম লাগবে। বাবা ফুটাও তো, বাবা মাসো আসো ওদি নিবে ওকে নিবে ওদি দাও দাও ওকে ওকে হাতে কিছু দাও, খালি হাতে এসছো কেন? এই দাও, আশীর্বাদ দিতে হচ্ছে। লজ্জা আছে। দেবু দিছে সবাই নিই।
এটা লুজ হয়ে যাবে কিন্তু ছাড় ছাড় একটা ছবি তুলি ওর তারপরে নিস যা যা মাসিরা যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি করো তারপরে কান্না করবে যা 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 যা। কি মানুষ তোরা যা নবদাই দিতে পার নবদা তো বাবা নগদ দিয়ে এলো তো এসে তুই করতে না খালি দিয়েছিস এই ওকে কেটে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কি খুশি না হ্যাপি বার্থডে খাওয়া খাওয়া আজকে একটু খাইয়ে দাও কেক ওখান থেকে আঙুর দিয়ে